Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? তো আজকে আমি গতকালকে ভিডিওতে আপলোড দিয়েছিলাম যে আমরা গ্রামে আগের দিন রাত্রে মানে ঢাকায় পৌঁছানোর আগের দিন রাত্রে কী করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করব যে আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে সকাল থেকে ঢাকায় পৌঁছানোর অবধি কী করলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভাই, এটা আমার খালাতো ভাই, আর ভাগিনা, এরা দুইজন আমাদের বারান্দায় বসে ফোন দেখছে, লুকিয়ে দেখছে যাতে ওর আম্মু না দেখে, কারণ ও ফোনটা ওর আম্মুকে না বলে এনেছিল। আর এটা আমার মামাতো বোন ছোট জন। তো কাঁঠাল গাছ থেকে আমার খালাতো ভাই মুচি পাড়ছিল। এটা আমার একটা ভাগিনা হয়। তো আমার মামাতো বোন এনে আমাকে দেখাচ্ছিল যে কাঁঠাল দেখো, কাঁঠাল পেড়েছে গাছ থেকে। তো ওকে বলা হয়েছিল মুচি পাড়ার জন্য। আর গাছে যে উঠেছে সেটা আমার খালাতো ভাই। ও এত পরিমাণ গাছে উঠতে পারে, মানে যে কোনো গাছে উঠতে পারে। তো ওরাই সবাই গাছে ওঠার জন্য মানে নিয়ে যায়। তারপরে আমার খালা এক জায়গায় জায়গা কিনছে, তো ওইখানে অনেক গাছ আছে, কাঁঠাল গাছ, জলপাই গাছ, আম গাছ। তো ওখানেও নিয়ে যায় ওরে মানে পেরে দেওয়ার জন্য, জলপাই, আম, কাঁঠাল যেটাই হোক। তো এই যে নিচে আমার ভাগনা আর আমার মামাতো বোনটা মুচিগুলো তুলছিল। ওরা বলছিল আজকে মুচি ভর্তা করে খাওয়াবে আমরা ঢাকায় যাওয়ার আগে। মুচি ভর্তা নাকি অনেক মজা লাগে। অবশ্য আমি খাইনি মুচি ভর্তা, আম্মু খেয়েছিল। তো দেখা যাক এই যে তারপর কি হয়। তো এই যে ওরা একটা একটা করে খুঁজে খুঁজে তুলছে মুচি। তো এই যে ও দেখেন উঠতে উঠতে কোথায় উঠে গিয়েছে, একদম গাছের আগায়। তো আরেকটা ব্লগে আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করব যে ও তেঁতুল গাছে উঠেছিল তেঁতুল পাড়ার জন্য। তো এর মধ্যে আমি রেডি হয়ে গিয়েছিলাম, ঢাকায় যাব তাই। আর এই যে মুচি পেরেছে ও, এখন ওই ভর্তা বানাবে। এখন গ্রেটার দিয়ে এগুলো সবগুলো গ্রেট করে নেবে। অবশ্য ভালো করে ধুয়ে নিয়েছে ও মুচিগুলা। এখন আমরা মুচি ভর্তা খাওয়া শেষ, দুপুরের খাওয়া শেষ। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আসলে সবাইকে ছেড়ে আসছি, আর আসতেই হবে, কারণ ঢাকায় আব্বু আর ভাইয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমরা দুজন মানুষ, আর 4টা ব্যাগ হয়েছে। ব্যাগগুলো খুবই ভারী ভারী ছিল। তারপর আমার খালা এনে গাড়িতে উঠিয়ে দিয়েছে। খালা, মামি আর বোন গাড়িতে উঠিয়ে দিয়েছিল। তো ওনাদেরকে ছেড়ে আসতে খুবই কষ্ট লাগছিল। তো না এসেও উপায় নেই, কারণ সামনে রোজা, আর আমাদের বাসায় ছিল আব্বু ভাইয়া, তারা কষ্ট করে খাচ্ছে। মানে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এই জন্য আমরা বাড়ির এখান থেকে ওই সিএনজিতে উঠলাম। তো তারপরে সিএনজিতে আরেকটা লোক উঠে গেল, আমরা দুইজন ছিলাম, আম্মু আর আমি। তো আমরা এখন আসার কথা ছিল না এখানে, যেহেতু আমার নানুর মৃত্যুবার্ষিকী ছিল। এই জন্য আমরা এসেছিলাম, নানুর উদ্দেশ্যে কিছু খরচ করেছিল তাই এসেছিলাম আমরা। না হলে আমরা এবার আসতাম না। আমরা রোজার পরে আমার গ্রামে যেতাম, মানে আমার দাদা বাড়ি যেতাম। তারপরে কোরবানির ঈদের সময় মনে হয় নানা বাড়ি আসতাম। কিন্তু যাই হোক, কোনো দুর্ঘটনা যদি এর মধ্যে ঘটে তাহলে তো আসতেই হবে। আর তারপরে এই যে আমরা দেখেন এখানে কত সুন্দর সুন্দর গাছপালা, ঘর বাড়ি আছে। তো আপনাদের সাথে একটু স্ক্রিনে শেয়ার করলাম কি কি আছে। আসলে নানু মারা যাওয়ার পরে এই বাড়িটা অনেক নিস্তব্ধ হয়ে গেছে, কারণ নানু সব জিনিস নিয়ে অনেক বেশি চিল্লাচিল্লি করতো। তারপরে সামনে থেকেও কোনো জিনিস ধরা যেত না, কারণ হারিয়ে যাবে এটা বলতো। কোনো জিনিস যদি নিতাম তাহলে বলতো, একটা চেয়ার নিলেও বলতো যে এটা আবার জায়গা মতো রেখে যেও, হারিয়ে যাবে, বাহিরে রেখো না। তারপরে ঝাড়ু দেওয়ার সময় বলতো ঝাড়ুটা জায়গা মতো রেখে যেও, নিতেছো দাও, নিলেও বলতো। তো এই কথাগুলোই মিস করি নানু।
তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা সিএনজি স্টেশনে চলে এসেছিলাম। এখানেই নামার কথা ছিল, কিন্তু সিএনজি আঙ্কেল বলল, সিএনজির আঙ্কেল যে হচ্ছে আপনারা কোথায় যাবেন সেটা বলেন। তো আমরা বললাম যে আমরা হচ্ছে ইটাখোলা যাব। তো উনি বললো যে তাহলে বসেন, নামা লাগবে না, এই সিএনজি সবাই ইটাখোলা যাবে। তো ওই যে আমরা হচ্ছে ইটাখোলা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে যখন আসরের আজান দেয়, মেবি হচ্ছে 4টা 4:30টার সময়, 4:30টার সময় রওনা দিয়েছিলাম আমরা, মানে বের হতে। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে পড়েছিলাম। এই যে দেখেন কতটা দিনের আলো, কতটা আলো আছে, এখনও রৌদ্র, তার অনেক রৌদ্র কিন্তু। তো আমাদের অনেক জ্যাম থাকার কারণে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কত জ্যাম। অনেক জ্যাম থাকার কারণে হচ্ছে উনি হচ্ছে আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছিল। তো আমরা হচ্ছে অনেকখানি হেঁটে গেলাম। তারপরে দেখেন গাড়িতে ওঠার পর দেখেন কেমন রাত হয়ে গিয়েছে। তো আমরা গাড়ি পেয়েছি হচ্ছে, ওখানে দাঁড়িয়েছিলাম মাগরিবের আজান পর্যন্ত। দেন তারপর হচ্ছে আমরা গাড়ি পেয়েছি। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে এত জ্যাম রাস্তায়, যেহেতু বন্ধ ছিল তারপরে হচ্ছে ভোটের জন্য আর কি বন্ধ ছিল, যেহেতু 3 দিন করে বুধবার থেকেই সব বন্ধ ছিল। তো শনিবারে হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম, তাই সবাই হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল 3 দিন, যত চাকরিজীবী আছে, যত ব্যবসায়ী আছে, যেহেতু 3 দিন বন্ধ ছিল তারা। তো আমরা এখানে হচ্ছে আমি আর আম্মু, আমার খুব খারাপ লাগছিল এতক্ষণ দাঁড়িয়ে থেকে। তো এখানে হচ্ছে আমি আর আম্মু হচ্ছে বড়ই খাচ্ছিলাম, টক বড়ই লবণ দিয়ে, আর হচ্ছে তেঁতুল খাচ্ছিলাম। তো মানে হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছিল, মানে মাগরিবের আজান দিয়েছে। আমরা ভেবেছিলাম যে যেহেতু 4টা বাজে রওনা দিয়েছি, 2 ঘন্টার ভোট, আস্তে আস্তে হয়তো 7টাই বাজবে, তার উপরে যাবে না। তো অনেক দেরি হয়েছিল গাড়িতে উঠতে, মাগরিবের আজান। তারপরে হচ্ছে এখানে আসার পরে হচ্ছে প্রায় 9টা বেজে গিয়েছিল রাত। তারপরেও হচ্ছে 9টা বাজে যাওয়ার পরে এখানে একটা কাণ্ড হয়েছে। গাড়িওয়ালা হচ্ছে আমাদের নামিয়ে দিয়েছে কাঁচপুর, আমরা যেখানে নামতাম হচ্ছে বিশ্ব রোড, এখানে হচ্ছে উনি ভুল করে অনেক আগে নামিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে বিশ্ব রোড থেকে আমাদের বাসায় আসা হচ্ছে সোজা, কাঁচপুর থেকে একটু কঠিন হয়ে যায়। তো এই যে আম্মু আর আমি দাঁড়িয়ে আছি, গাড়ি পাই না। আর দেখতে পাচ্ছেন কত কন্টিন চলছে রাস্তায়, এত জ্যাম, কোনো গাড়ি পাই না, এত পরিমাণ জ্যাম। যাই হোক, তারপর হচ্ছে আমরা একদম হচ্ছে প্রায় 10টার কাছাকাছি বাজে, তখন হচ্ছে এই গাড়িটা পেয়েছে, আল্লাহ আল্লাহ করে ডাকতে ডাকতে। তো গাড়িতে উঠে দেখি আমাদের এক পরিচিত আঙ্কেল, উনিও হচ্ছে বিশ্ব রোডে চাকরি করে। তো এই যে ওই আঙ্কেলটার সাথে দেখা হয়ে গেল আমার আর আম্মু। তো আঙ্কেলের সাথে কথা বলছিলাম আমরা। তো আজকে আমরা 4টা বাজে, মানে আসরের আজানের সময় রওনা দিয়ে এখন বাজে প্রায় হচ্ছে 10টার মতো। তো এত দেরি হয়েছে, 10টার মতো বেজে গিয়েছে। যেখানে আমরা ভেবেছিলাম হচ্ছে মাগরিবের আজান দিলেই হয়তো আমরা হচ্ছে 7টা-8টার মধ্যে বাসায় পৌঁছতে পারবো, এখানে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি আর আম্মু হচ্ছে বাদাম মটর ভাজা, মানে ডাবলি আর কি, এটাকে মটর ভাজা বলে, বাদাম ডাবলি, এটা আমার খুব ভালো লাগে, বাদামটা আমার খুব ভালো লাগে, ডাবলিটাও। আর হচ্ছে চাউল ভাজা, এগুলো হচ্ছে আমরা কিনেছিলাম। তারপরে এই তো দেখেন কয়টা বাজে, 11টা বেজে গেছে প্রায়, মানে 11টা 15-র মতো। তখন হচ্ছে আমরা হচ্ছে পৌঁছে গেছি বাসায়। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতটুকুই রইলো, আমরা হচ্ছে নরসিং থেকে কিভাবে ঢাকায় পৌঁছলাম সেটার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কি কষ্ট করে, কতটা জার্নি করে আমরা হচ্ছে বাসায় পৌঁছলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাস্তায় কী কী কিনলাম, কী কী খেলাম সেটাও শেয়ার করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যেদিন আপনাদের সাথে শেয়ার করব, মানে হচ্ছে আপলোড দিব, সেদিন হচ্ছে দ্বিতীয় রোজা থাকবে, রোজা 2 থাকবে। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।